الصبح بدا من طلعته والليل। আসসালামু আলাইকুম, স্বাগতম গাইডিং লাইট ইসলাম চ্যানেলে। আজ আমরা আলোচনা করব আল্লাহর উপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল সম্পর্কে। কিভাবে তাওয়াক্কুল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় এবং আল্লাহর উপর আস্থা রাখার মাধ্যমে আমরা কিভাবে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাওয়াক্কুল শব্দটি এসেছে আরবি ওকিল থেকে, যার অর্থ হলো কারো উপর সম্পূর্ণভাবে ভরসা করা। ইসলামে তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং তাকে নিজের জীবনের সব কিছু সুপর্দ করা। তবে এর মানে এই নয় যে আমরা কোনো প্রয়াস বা পরিশ্রম করব না, বরং তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর আস্থা রেখে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কোরআনে বলা হয়েছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 159। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর উপর আস্থা রাখলে তিনি আমাদের রক্ষা করবেন এবং আমাদের জীবনের জন্য সর্বোত্তম পরিকল্পনা করবেন। তাওয়াক্কুলের সর্বশ্রেষ্ঠ উদাহরণ পাওয়া যায় নবীদের জীবনে। প্রতিটি নবী আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন এবং নিজেদের চেষ্টা ও সংগ্রাম করেছেন। এখানে কিছু নবীদের উদাহরণ তুলে ধরা হলো। নবী ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তখন তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন এবং আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছিল। এটি তাওয়াক্কুলের একটি মহান উদাহরণ। আল্লাহ কোরআনে বলেছেন, আর আমি ইব্রাহিমকে রক্ষা করলাম এবং তার উপর আগুনকে শীতল ও নিরাপদ করলাম। সূরা আম্বিয়া আয়াত 69। নবী ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম। ইউনুস আলাইহিস ওয়াসাল্লাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, তখনও তিনি আল্লাহর উপর আস্থা রাখেন। আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন তার ধৈর্য এবং আস্থার জন্য। কোরআনে বলা হয়েছে, যদি তিনি আল্লাহর প্রশংসা না করতেন তাহলে তাকে মাছের পেটেই থাকতে হতো কিয়ামত পর্যন্ত। সূরা আস-সাফাত আয়াত 144। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাওয়াক্কুলের বহু উদাহরণ আছে। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং গুহার ঠাউরে লুকিয়েছিলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত 40। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে তিনি আমাদের রক্ষা করেন এবং আমাদের জীবন সহজ করেন। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, স্বাস্থ্য, অর্থনৈতিক সংকট, সম্পর্কের সমস্যা বা অন্য যে কোনো পরীক্ষা। কিন্তু এই চ্যালেঞ্জগুলোর সময় আল্লাহর উপর আস্থা রেখে ধৈর্য ধারণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। এখানে আল্লাহ আমাদের শিক্ষা দেন যে যখন আমরা তার উপর ভরসা করি তখন তিনি আমাদের জন্য যথেষ্ট হন। আমাদের জীবনের সব কিছুর জন্য আল্লাহই সর্বোত্তম পরিকল্পনা করেন। আমাদের উচিত আমাদের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। প্রতিদিনের জীবনে আমরা প্রায়শই হতাশ হয়ে পড়ি বা চিন্তিত হয়ে যাই, কিন্তু আল্লাহ বলেছেন,
কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া আসে না। সূরা তাগাবুন আয়াত 11। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহই সব কিছুর ওপর ক্ষমতাবান। যদিও কোনো চ্যালেঞ্জ আসে, সেটিও আল্লাহর ইচ্ছা অনুযায়ী আসে এবং আমাদের উচিত ধৈর্য ধরে তার উপর ভরসা করা। তাওয়াক্কুল আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোত্তম জানেন এবং আমাদের উচিত তার উপর পূর্ণ আস্থা রাখা। কুরআন এবং হাদিস আমাদের ধৈর্যশীল হওয়ার এবং আল্লাহর উপর আস্থা রাখার বার্তা দেয়। আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে আমাদের চ্যানেল গাইডিং লাইট অফ ইসলাম সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।